বললেন, ভাগ্য দয়না বহু জন্ম সমর্জিতেন। তোমার যখন বহু জন্মের পুণ্য একত্রিত হয়, তখন গিয়ে একবার ভাগবতীয় জ্ঞানযজ্ঞের আসরে সমাগত হওয়ার সৌভাগ্য অর্জন হইয়া থাকে। অতএব ভাগবত বা ভগবত বস্তু কোনো কিছুই কোনো সাধারণ নয়। যে আজকে আমরা এখানে সমাগত হতে পেরেছি, দেখেন এই গ্রামের প্রত্যেকেই জানে আজ থেকে এখানে হরিবাসন হবে বা ভাগবতীয় প্রবচন শুরু হবে, কিন্তু এসেছি কয়জন? কেন তাহলে এমন হলো কেন? না হয়ে থাকে সমস্যা নেই, যা হয়েছে হোক। তাহলে ভাগবত শ্রবণের জন্য কিন্তু ভাগ্যের ব্যাপার হইয়া থাকে। সবাই চাইলেও ভাগবতীয় জ্ঞানযজ্ঞের আসরে সমাগত হতে পারে না। যদি ভাগবত ভগবানের কৃপা না হয়, যদি আপনার পূর্বজন্মের স্বীকৃতি না থাকে, আপনি চাইলেও ভাগবতীয় জ্ঞানযজ্ঞের আসরে সমাগত হতে পারবেন না। কেন জানেন? বলছে সবকিছু যদি আমাদের পাত্র না ঠিক থাকে, মা মনে করেন আপনি বাজারে 1 লিটার দুধ আনতে যাবেন, পাত্রটা যদি ছিদ্র থাকে তাহলে কি আপনি আনতে পারবেন? আচ্ছা মানলাম আমার কাছে বোতল নাই, তাহলে কি আছে একটা মাটির ঘড়া আছে, এবার মাটির ঘড়ায় কি দুধ আনা যাবে? যাবে? আপনারা বলেন যাবে। কিন্তু যদি ওই মাটির ঘড়াটা ফুটো থাকে তাহলে আনা যাবে না। কিন্তু দুধটা আমরা বোতলেও আনতে পারি, মাটির ঘড়াতেও আনতে পারি। ঠিক তদ্রূপ যদি আমাদের যদি পূর্বজন্মের যদি স্বীকৃতি না থাকে, তাহলে আমরাও ওই ফুটো ঘটের মতোই হব। তাহলে তাহলে এ থেকে কি বোঝা গেল? যে কোনো কিছু প্রাপ্তির জন্য আমাদের কিছু না কিছু স্বীকৃতি অবশ্যই থাকতে হয়। আর এই কলিযুগের মধ্যে প্রত্যক্ষ ভগবান এই ভাগবতকে বলা হইয়াছে। যখন আমার পরমেশ্বর ভগবান নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন লীলা সম্পন্ন করে তার স্বধাম গমন, অর্থাৎ তিনি তার নিত্য সেই গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করবে, তখন গিয়ে তার প্রিয় পার্ষদ উদ্ধবজি মহারাজ তার চরণে পড়ে কাঁদতে লেগেছিলেন, হে প্রভু তৎ বিয়োগেন তৎ ভক্ত কথম স্পর্শন্তি ভূতলে। তোমার বিয়োগে, তোমাকে ছেড়ে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? কেন? বলছে মাছকে যদি তুমি জল থেকে আলাদা করে দাও, মাছ কি বেঁচে থাকবে গো? থাকে? মাছ বেঁচে থাকে? আচ্ছা একটু কথা বললে মনে হয় একটু প্রাণ মানে স্বতঃস্ফূর্ত লাগে, আর কথা না বললে মনে হয় যেন একটা মাটির পুতুলের সামনে আমি কথাগুলো বলছি। এজন্য ব্যাসপীঠ থেকে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে আপনারা উত্তর দেবেন। কেন? এখানে আমরা এসেছি সেই সচ্চিৎ আনন্দের সন্ধানে, আমরা এসেছি সেই সচ্চিৎ আনন্দ ঘন যেই মূর্তি, সেই বিগ্রহকে একটু বোঝার জন্য। তা এইখানে এসে যদি আমরা আনন্দই না পেলাম তাহলে তো আর হবে না। এজন্য সবাই মিলে উত্তর দিলে কি হবে জানেন? কথা শ্রবণেও আমাদের লালসা তৈরি হবে, এমনকি কথা শ্রবণ করেও আমরা আনন্দিত হব। আর আমিও বুঝতে পারবো যে আপনারা এখানে এসে কেউ ঠিক আছে। তাহলে এইখানে আসলে কি হবে? আমরা সেই আনন্দের যে সিন্ধু, সেই সিন্ধুর সন্ধান পাব। দেখেন প্রত্যেকটা জীব আমরা আনন্দ চাই, জগতে এমন একজনও খুঁজে পাওয়া যাবে না যারা আনন্দকে চায় না। আপনি আমি প্রত্যেকেই আনন্দ চাই। এবার আনন্দের সন্ধান আমরা পাই কোথায়? প্রত্যেকের উত্তর হবে সংসারে। বলছি কেন? যদি আমার সুন্দরী একটা বউ থাকে তাহলে তার কাছে গেলে আনন্দ পাই। যদি আমার টাকা পয়সা অর্থ প্রয়োজন বেশি থাকে তাহলে ঘরের ভিতরে ঢুকে একটা আনন্দ পাই। বাজারে যদি ব্যবসা বাণিজ্য ভালো হয়
তাহলে বাবাজিরা আমরা একটা আনন্দ পাই, তাই না? কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এই আনন্দ হচ্ছে ক্ষণভঙ্গুর। আজ আপনার ব্যবসায় লাভ হয়েছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যখন আপনি মালটাকে বিক্রি করবেন, তখন দেখা যাচ্ছে সেই দামে আর আপনি বিক্রি করতে পারলেন না। অর্থাৎ আগের বার লাভ হয়েছিল, এবার আপনার লস হয়ে গেল। তো এবার যদি প্রশ্ন করা হয় আপনার আনন্দ কোথায় গেল গো? কোথায় গেল? বলছে ওই দিনের লসের সাথে সাথে আমার আনন্দ শেষ হয়ে গেছে। এবার বললাম সুন্দরী বউ আনলাম, তা কোন কারণবশত বর্তমান যেই জিনিসটা দেখা যাচ্ছে, আপনি কোনোভাবে জানতে পারলেন সেই বউর অন্য জায়গায় অ্যাফেয়ার আছে বা অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তা আপনার এতক্ষণ এই সুন্দরী বউয়ের গর্ব ছিল, আনন্দ ছিল, কিন্তু এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে আনন্দ আপনার কোথায় গেল? বোঝা গেল? তাহলে সংসার আনন্দ পেলেন। এইবার আসি টাকা পয়সা, অর্থ সম্পদ। আমার সাথে আমার টাকা পয়সা আছে, আমার মানে অহংকারে পা মাটিতে পড়ে না, কিন্তু কোন কালক্রমে দেখা গেল ওই অর্থ আপনার কাছ থেকে ছিনতাই হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, বা আগুনে পুড়ে শেষ হয়ে গেল, পুড়তেই পারে। তাহলে আপনার আনন্দ কোথায় গেল? তাহলে একবার চিন্তা করে দেখেন, আমরা সংসার মাঝে আনন্দের সন্ধান করি, কিন্তু প্রকৃত আনন্দ যার শ্রীপাদ পদ্মে আছে, যার কাছে গেলে তিনি হচ্ছেন আনন্দময় বিগ্রহ। ভাগবতে প্রথমেই বললেন সচ্চিদানন্দ বিগ্রহ। কাকে বললেন? আবার অনন্ত 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 কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, সে অনাদির আদি গোবিন্দকে। নিতাই গৌরী সীতারাধে পৃথিবীমানন্দে গৌরী বল। ভাগবতে শুরুতেই বলা আছে ভগবানের তিনটি স্বরূপকে বন্দনা করা আছে। কি কি সেই স্বরূপ? বলছে সৎ, চিৎ আর আনন্দ। সৎ কি বাবা? সৎ কি? যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনার উত্তরটা এরকম হবে, যা কিছু মিথ্যা নয় তা কিছুই সত্য। সত্যের সংজ্ঞা আপনি দিতে পারবেন? আপনি কাউকে বলতে পারবেন যে সত্য মানে আপনি কি বুঝছেন? আপনার উত্তরটা এরকমই হবে, যে কথা মিথ্যা নয় তাই সত্য, তাই না? তা এই যে সত্য, এই সত্যের কিন্তু কখনো কখনো নড়চড় হয়ে যায়, কিন্তু যেই সত্য অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, সেই সত্যের কখনো কোনো পরিবর্তন হবে না। সেই সত্য স্বরূপ হচ্ছে না আমার পরমানন্দ চিন্ময় মূর্তি, সে অনাদি আদি গোবিন্দ। যেমন দেখেন, বাস্তবে একটা উদাহরণ দেই, যে বাবা আপনি আমি প্রত্যেকেই বেঁচে আছি, কিন্তু একদিন কি মারা যাব না? সত্যের কি কখনো পরিবর্তন হয়? আপনি জীবিত আছেন, এ কথা সত্য, ঠিক আছে, আপনি আমি জীবিত আছি, এ কথা তো মিথ্যা নয়, কিন্তু একটা সময় আপনি আমি এই সংসারে থাকবো না, তখন কি হবে? সত্যটার কিন্তু লয় প্রাপ্ত হয়ে গেল। যা কিছু সত্য ছিল, এখন যদি আপনি মরে গেছেন, আমি যদি তাও বলি যে আপনি এখানে আছেন, তাহলে ওই কথাটার কি কোনো ভ্যালু থাকবে? থাকবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই সত্যটা কার্যকর ছিল, কিন্তু এই সত্যের এক সময় পরিবর্তন ঘটে গেছে। যেমন বাবা এক সময় রাজারা ছিল না, এখন কি আছে? এখন তো নাই। কিন্তু তারা যে ছিল না এই কথা কিন্তু বললে মিথ্যা হবে, কিন্তু তারা ছিল, কিন্তু একটা সময় পর্যন্ত তাদের সত্যটা বর্তমান ছিল, কিন্তু একটা সময় পরে সেই সত্যটারও লুপ্ত হয়ে গেছে। দেখেন, এই যে আমরা কথায় কথায় সত্য মিথ্যা, যখন ঝগড়া লাগে তখন কি বলি? এই যা বলবি সত্য কথা বলবি। অর্থাৎ সত্যকে আমরা শুনতে চাই, কিন্তু সত্যকে আমরা বুঝি না, সত্যকে আমরা ধারণ করতে পারি না। আচ্ছা, যদি এখানে প্রশ্ন করা হয় বাবা আমার নাকটা কেমন, সবাই উত্তর কি দিবে? বাবা সুন্দর। যদিও আমি জানি আমার নাকটা অসুন্দর, আমার নাকটা একটু সমস্যা বা একটু নাকটা বোতা, তাহলে সবাই কিন্তু আমার মন রক্ষার জন্য কি বলবে? আপনার নাকটা সুন্দর, কিন্তু এ কথা কিন্তু আপনি সত্যি কথা বললেন না। কিন্তু সত্যি কিন্তু আমি শুনতে চাই, কিন্তু যদি বলতেন যে বাবা তোমার নাকটা এই জায়গাটা এরকম হলে আরেকটু ভালো হতো, তাহলে কিন্তু আমার মনের ভিতরে খচখচানি শুরু হয়ে যাবে। হ্যাঁ রে, দেখ এত সাত করে জিগাইলাম, একটু তো বলতে পারতো না তোমার নাকটা সুন্দর? কিন্তু সে কি করলো? এরকম কিছু না বলে
এমন একটা কথা বললো মনের ভিতর খচখচানি তৈরি হয়ে গেল। তা দেখেন, আমি কিন্তু তার কাছে সত্য শুনতে চেয়েছি, কিন্তু সত্যকে ধারণ করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। তাহলে যেই সত্যের কোনো পরিবর্তন হবে না, সেই সত্য কি? সেই সত্য স্বরূপ একজনই আছেন, তিনি হচ্ছেন আমাদের পরমেশ্বর ভগবান, যার কখনো পরিবর্তন ঘটে না। এই জন্ম জন্মান্তর আমাদের চলে যাবে, আমরা বারংবার সংসারে আসবো যাব, এই নিয়ে অনেক অনেক জন্ম চলে গেলেও ভগবানের কিছু যাবে আসবে না। এইভাবে তারা কি করবে? কল্পের অবসান ঘটবে, সত্য ত্রেতা দাপর কলি, এইভাবে পৃথিবীরও এক সময় দেখা যায় লয় প্রাপ্ত হয়ে নতুন ভাবে সৃষ্টি শুরু হবে। কিন্তু ভগবান যিনি, তার কি কখনো পরিবর্তন ঘটবে? এমনকি দেব দেবতাদেরও বাবা পরিবর্তন হয়ে যায়। শাস্ত্র গ্রন্থে এইভাবেও বলা আছে যে দেব দেবতারও পরিবর্তন ঘটে যায়। যারা বলির চরিত্র জানেন, তারপরে বামনের চরিত্র জানেন, ভগবান বামন তিনি কি করেছিলেন? বলি রাজাকে কি করেছিলেন? তার তৃতীয় পদ দিয়ে মাটিতে অর্থাৎ পাতালে স্থাপন করে দিয়েছিলেন। এই বাবা, বলি চরিত্র আপনারা জানেন না? আচ্ছা, কে কে জানে? হায় ভগবান! আচ্ছা, আমি তাদের কাছ থেকে জানতে চাই, আমি বলছি যে কে কে জানে এই বলির কথা বা বামন দেবের আবির্ভাব সম্বন্ধে? কে জানে? আচ্ছা, কম বেশি সবাই জানে, ওইভাবে বলতে পারছে না। তো যাই হোক, এই বলির সংক্ষেপে শেষ করি, যেহেতু আমাদের আলোচনা আজকে বলির প্রসঙ্গে না, তথাপি যেহেতু প্রসঙ্গটা উঠেছে। এই বলি সাক্ষাৎ নারায়ণের কৃপা প্রাপ্ত হয়ে গেছিলেন। কিভাবে? ইনি অসুর রাজা হওয়া সত্ত্বেও, আপনারা প্রহ্লাদের নাম শুনেছেন, আমরা প্রত্যেকেই নাম শুনেছি, একথা মিথ্যা নয়। তার হিরণ্যকশিপুরের পুত্র হচ্ছে প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন, আর বিরোচনের পুত্রকে বলি। এই বিরোচনের পুত্রকে বলি, অর্থাৎ বাংলা কথায় প্রহ্লাদের নাতি ছিল এই বলি। তিনি অসুর কুলে থাকা সত্ত্বেও তিনি দেবতাদেরও পর্যন্ত পরাস্ত করে দিয়েছিলেন। যখন ত্রিভুবনের মালিক হয়ে গেলেন, তখন সব দেব দেবতারা গিয়ে নারায়ণের পাদতলে যায় প্রার্থনা করেছে, প্রভু আমাদের যদি রাজত্ব ঠিক না থাকে, তাহলে আমরা পৃথিবীকে দেখবো কি করে, পৃথিবীকে পরিচালনা করবো কি করে? তখন নারায়ণ বলেছিলেন, কি করা যায়? বলছে, আপনি যে প্রকারেই হোক ওই বলির কাছ থেকে আমাদের রাজত্ব আবার ফিরিয়ে এনে দেন। এখন দেখো, ভক্তের বাসনা কিন্তু ভগবান কখনো না রেখে থাকতে পারে না। এই জন্য ভগবান কি দেখলেন যে যদি এইভাবে নারায়ণ রূপে যাওয়া যায়, তাহলে আমার লীলাটা হবে না। তিনি কি রূপে আসলেন? বামন রূপে, অর্থাৎ ছোট্ট খর্বাকৃতির বেটে, অর্থাৎ যাকে আমরা যে বাউন বীর বলি না, তা ওই রকম ছোট রূপ ধরে 52 আঙ্গুলের ছিলেন তিনি। তার পরবর্তীতে বলির কাছে এসে বলেছিলেন, তিনি এমন একটা যজ্ঞ করতে চেয়েছিলেন যে যজ্ঞে যদি এক মানে পূর্ণাহুতি হয়ে যেত, তাহলে তার এই যে ত্রিলোক বিজয় করা, তাকে এখান থেকে কেউ সরাতে পারত না। গুরুদেব শুক্রাচার্যের নির্দেশে তারা এই যজ্ঞটা করছিল। আর তিনি কি করেছিলেন? যে যজ্ঞের ভিতরে যে যা চাইবে, দেখো আমাদের নিয়ম আছে কিন্তু, যে যজ্ঞ করি, যদি একজন ভিক্ষুক এসে বা ভিক্ষা চায়, আগে কি বলি? এই ওইখানে যাই বসো, আগে শেষ হবে তারপরে তোমাকে দিব, তাই না? বা এই যে বৈষ্ণব সেবা হয়, এখন বাবা কার ভিতরে যে ভগবান অবস্থান করছে, এটা কি আপনি আমি জানি? অনেক সময় একটা কুকুর রূপেও তিনি আসতে পারে। গীতার মধ্যে এই কথা তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি পৃথিবীর প্রতিটা কোণে কোণে অবস্থান করি, কি মনুষ্য, কি পক্ষী, কি নর, কি বানর, আমি প্রত্যেকটি। অর্থাৎ ভগবান বলেছে এমন কোন জায়গা নেই যেখানে আমি অবস্থান না করি। তাহলে সেখানে দেখা যায় বাবা, বৈষ্ণব সেবা দিতে গিয়েও কিন্তু আমাদের অনেক সময় ভুলের মধ্যে পড়ে যেতে হয়। এদিকে কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। শুধু মন চাইলেও বৈষ্ণব সেবা নিজের মতো করে দিয়ে গেলাম তা না। এখানে আমাদের সব সময় প্রত্যেকটা পদক্ষেপে আমাদের সচেতন থাকতে হবে। কেন? তুমি কিরকম মন নিয়ে দিচ্ছ? আচ্ছা বাবা, বাজারে যখন স্বর্ণকারে সোনা বেচে, তা তারা কি একটু ঘষে নেয় না? কষ্টি পাথরে একটু ঘষা দিয়ে নেয় তো? কেন? যাতে যেটা আসল সোনা সেটাকে আইডেন্টিফাই করা যায়। তা আপনি সেই জগৎগুরুর নামে বৈষ্ণব সেবা দেবেন, ভগবান কি আপনার পরীক্ষা নেবে না? যে এখানে নামযজ্ঞ চলবে, আপনি কি ভেবেছেন ভগবান কি আসবে না? ভগবান অবশ্যই আসবে। কিন্তু এমন এমন পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে যেটা আপনার মটকা অর্থাৎ মাথা সবসময় গরম হয়ে যাবে।
কিন্তু ওটাই মনে করবেন আপনার পরীক্ষা, ওটাই আপনার পরীক্ষা। ওই সময় যে সংযমকে ধারণ করে রাখতে পারবে মনে করবেন তার বৈষ্ণব সাধনাটা সঠিক। নিতাই গৌরী সীতানাথ দেব এই বলি প্রতিজ্ঞা করেছিলেন তার কাছে যে যা চাইবে সেটাকে সেই বস্তুই প্রদান করবে। শেষ পর্যন্ত যখন এই বামনদেব আসলেন, বললেন ওহে বিপ্রদেব আপনি কি চান আমার কাছে? তখন বলেছিল আপনি তো ত্রিলোককে দিয়ে দিতে পারেন, আপনি স্বর্গমর্ত 3 লোকের রাজা হয়ে গেছেন, এখন আপনার কাছে না দেওয়ার মতো কোনো কিছুই অবশিষ্ট নেই। যদি আমি যেহেতু ছোট মানুষ, তাহলে যদি দিতেই হয় আমাকে আপনি 3 পদ ভূমি দান করেন। 3 পদ মানে বুঝেছেন, মানে 3 পা ভূমি। এইবার ওই বলিদেব হাসছিলেন, বলছিলেন যে তুমিও যেমন ছোট তোমার চাহিদাটাও ঠিক ছোট। তাই শেষ পর্যন্ত কি করেছিলেন, বলে যে তুমি আরো আমার কাছে চাও, যা চাইবে আমি তোমাকে সব প্রদান করে দেব। কিন্তু শেষ পর্যন্ত বলেছিলেন না, আমার এই 3 পদভূমি দরকার। যখন এই রকম কথাবার্তা চলতেছে তখন তাদের গুরুদেব দেখেন, শিষ্যের যদি কখনো বিপদ হয় আগে কিন্তু মেসেজটা গুরুদেবের কাছে পৌঁছায়, আর যদি না পৌঁছায় মনে করবেন আপনি সেরকম শিষ্য হতে পারেননি বা গুরুদেবও আপনার সঠিক হয়নি। গুরু আর গোবিন্দের মধ্যে কিন্তু যৎকিঞ্চিত কোনো পার্থক্য নেই তত্ত্বগত দিক দিয়ে। যদিও ভজনে তারা আমাদের গুরুদেব গোবিন্দের আরাধনা করে, কিন্তু তত্ত্বগত দিক দিয়ে মহিমার দিক দিয়ে গুরু গৌরাঙ্গ এক। এই কথা কেন বললাম? এ কথা ভগবান নিজে বলে গেছেন যে আগত কলিযুগে আমি 2 রূপে বিরাজমান থাকবো। কি কি রূপ? এক হচ্ছে গ্রন্থরাজ ভাগবত স্বরূপ। দেখেন যে আমরা ভাগবত শুনতে এসেছি, মনে করতে হবে এটাই কৃষ্ণ বসে আছে এখানে। এই কথা সাধারণ কথা না। এই যে আমি প্রথমে বললাম যে আপনার আমার ভাগ্য উদয় হয়েছে বলে আজকে আমরা কথাকে শ্রবণ করতে আসছি, এই কথাটা কিন্তু এমনি এমনি বলা হয় নাই। কলিযুগে প্রত্যক্ষ ভগবান বলা হয়েছে ভাগবতকে। কাকে বললেন? উদ্ধবজি মহারাজকে গোবিন্দ আমার নিজে বলে গেছে। উদ্ধবজি বলছে যে তোমার বিয়োগ আমরা কাকে নিয়ে থাকবো? তখন গোবিন্দ বলেছিলেন যে আমি কলিযুগে 2 রূপে বিরাজমান থাকবো, এক হচ্ছে গ্রন্থরাজ ভাগবত রূপে আর দ্বিতীয় হচ্ছে গুরু রূপে। এই জন্য গুরুকে কখনো মনুষ্যায়ন করিতে নাই, তাহলে আমাদের অপরাধ জন্মে যাবে। কিন্তু এই ক্ষেত্রে একটা নির্দেশ আছে, গুরুদেব যদি আপনাকে হরিচরণ বিমুখ করে, সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না এই গুরুর সঙ্গ করা যাবে না, সেই ক্ষেত্রে গুরুদেবের নিন্দা নয়, আপনি আপোষে সেই গুরুর কাছ থেকে দূরে চলে আসুন। ঠিক আছে? তা এই যে বলির ক্ষেত্রে কি ঘটনাটা ঘটলো, তার গুরু টের পেয়েছে এখন নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল হবে। তা শেষ পর্যন্ত তার দৃষ্টি দিয়ে দেখছে যে এই আসলে কে, এই বামন কে? তখন তাকিয়ে দেখছে আর কেউ নয়, এই সাক্ষাৎ আমাদের আদি গোবিন্দ। তখন গিয়ে এই শিষ্যকে বোঝাতে চেষ্টা করেছিলেন, তুমি থামো, তুমি দান করো না। তা বলছে কেন? বলছে তুমি জানো না এই বিষ্ণু প্রত্যেক যুগে ছল করেছে অসুরদের সঙ্গে, আজকেও এই বিষ্ণু ছল তোমার সঙ্গে করে এই ত্রিজগৎকে নিয়ে নেবে। তুমি তো এর চতুরী, তুমি এর চতুরতাকে বুঝতে পারছো না। তখন তিনি কি বলেছিলেন জানেন? যে হে গুরুদেব, আমি একবার সংকল্প করে নিয়েছি, এখন আর আমি পিছু পা হব না। হরিকে যদি দান করতে গিয়ে আমার ত্রিভুবন না, এই গোটা সমস্ত কিছু দিয়ে দিতে হয়, তথাপি আমি স্তব্ধ হব না। কেন জানেন? বলছেন যার চরণে একবার আশ্রয় করে নিলে আর এই ত্রিতাপ জ্বালা এই মায়ামোহ জগতে কোনো আলাই বালাই নাই। তার পায়ে যদি একবার শরণ নিয়ে নেওয়া যায়, তো তারপরে যে যতই পিছন ধরে টানুক না কেন তার কিন্তু আর কোনো কিছু যায় আসে না। এর জন্য যদি কিছু দিতে হয়, নিজেকে যদি উদার করতে হয়, তাহলে যার শ্রীপাদ পদ্মে করলে আপনার এহ জন্ম পরজন্ম যত যত জন্ম আছে সমস্ত দায়ভার তার ঘাড়ে চলে যাবে। তার পায়ে একটু স্মরণ নিন না। তো তারপরে কি করা হলো? গুরুদেব তাকে অভিশাপ করলেন, ওহে দুষ্ট, আমি তোমাকে বলছি তুমি যদি একে দেওয়ার সংকল্প করো তাহলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি গুরু হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি শ্রীহীন হয়ে যাবে, অর্থাৎ তোমার যত অর্থ প্রাচুর্য যত যা আছে সবকিছু শেষ হয়ে যাবে। তথাপি বলি মহারাজকে ফেরানো গেল না। তিনি বলছিলেন প্রভু
যার চরণে যার কিছু লুটিয়ে দিলে পরে আর কোনো কিছুর অভাব থাকে না, তার আবার কিসের চিন্তা। শেষ পর্যন্ত এবার বলি মহারাজ তো চালাক কম নয়, বলেছেন যদি আমাকে দিতেই হয় তোমাকে সংকল্প করে দিতে হবে। এমনি এমনি বললাম আর একটু পরে যা দিবে সব আবার নিয়ে নিলে তাহলে হবে না। বলছে সংকল্প করতে হবে। কিভাবে? বলছে কমণ্ডলু থেকে জল নিয়ে হাতে সংকল্প করে প্রতিজ্ঞা করো যে তুমি আমাকে 3 পদ ভূমি দান করতে প্রস্তুত। যখনই করতে যাই বাবা, কমণ্ডলু থেকে জল আর বের হয় না। আচ্ছা, কমণ্ডলু চিনি তো আমরা, ওই যে লোকনাথ বাবার পাশে দেখবেন এদের ছোট ছোট থাকে, তাই না, ঘটির মতো আর কি। তা ওই ফুটা দিয়ে আর জল নির্গত হচ্ছে না। বলছি কেন? যতই ঢালার চেষ্টা করে আর পড়ছে না। এইবার বামন দেব তো টের পেয়েছে কাহিনীটা কি ঘটেছে। এবার ওকে বলছে দেখো মনে হয় কোনো একটা ময়লা গিয়ে ওই ছিদ্রটা বন্ধ হয়ে আছে। কমণ্ডলু যারা দেখেছেন তারা দেখবেন ছিদ্রটা কতটুকু থাকে, ছোট থাকে তো। তা বলছে মনে হয় ছিদ্রটা বন্ধ হয়ে আছে। তা এইবার বলছে যে তাহলে কিছু দিয়ে পরিষ্কার করে জল নিয়ে সংকল্প করে আমায় দাও। তা বলছে প্রভু এই কাজটা আপনিই করেন। দেখেন বলিরাজ কাকে বলছে? বামন দেবকে বলছে এই শুভ কাজটা আপনিই করেন। এইবার তিনি কি করেছেন? কুশ চিনেন আপনারা? কুশ যদিও এখন আমরা ওইভাবে কাইসে দিয়ে কাজ চালাই, কিন্তু কুশ তো ওইরকম নয়। তা কুশের আসন থেকে একটা কুশ বের করে ওই ছিদ্র দিয়ে যখন দেয়া হয়েছিল তখন থেকে ওই ছিদ্র থেকে চিৎকার করতে 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 দৈত্যগুরু শুক্রাচার্য নির্গত হয়েছিলেন। কেন? যদিও শিষ্যকে অভিশাপ দিছে, কিন্তু শিষ্যের প্রতি তো একটা মায়া তার কাজ করে গেছে, তাই না? যে আমার শিষ্য ভুল ভ্রান্তিতে অনেক অপরাধী করতে পারে, কিন্তু সদ্গুরু সেই যে রাগ না করে তার শিষ্যকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করে। তো যখনই ওই ফুটোর মধ্যে দিয়ে খোঁচা দিয়েছে তখনই শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গেল। তাই এই জন্য দান ধ্যান করার সময় যদি কোনো ব্যক্তি এই রকম তৃতীয় পক্ষ হিসেবে এসে যদি বাধা প্রদান করে তাহলে তার গতিটা বুঝতে পারছেন তো? আচ্ছা বুঝতে পারছেন? কে কে বুঝতে পারছেন একটু হাত উঁচু করেন তো। আচ্ছা প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে। অনেকে বলছে না, সবাই মিলে তাই গৌরী সীতানাথ দেখো আমাদের শ্যামটা অনেক চালাক, তাকে যদি বশীভূত করতে হয় তাহলে আমাদের রাধারানীর আশ্রয় দিতে হবে। কারণ এই কানাইকে সাহায্য করার মতো কে কে আছে? বলছে মা যশোদা আছে, যে তাকে কান ধরে উদুকলের সঙ্গে বেঁধেছিল, আর একজন কে আছে? শ্রীমতী রাধা ঠাকুরানী আছে। তা এই দুজনের কাছে কানাইয়ের কোনো জারিদরি খাটে না। এই জন্য রাধারানীর নামকে আশ্রয় করে রাখতে পারলে ও বেটা এমনি এমনি চলে আসবে। এই জন্য মানে প্রেমের সাথে কি বলতে হবে? কি বলতে হবে? সবাই বলো, জোরসে বলো, আরো জোরে, দুই বাহু উত্তোলন করে তাই গৌরী সীতানাথ পৃথিবীর আনন্দে গৌর হরি বলতে হবে। তাহলে এই যে মায়েরা কথা শুনতে শুনতে দেখো পাঠের ভিতরে যদি দুইজন ব্যক্তিকে না ডাকা হয় তবু তারা চলে আসে। জানো কে কে? প্রথমে ব্যাস বাবা পাঠ শুনছি, 5 মিনিট গেল, 10 মিনিট গেল, তারপরে বসতে বসতে পা দুটো এরকম হয়ে যায়, তারপরে কি হয়? এরকম হয়, তারপরে আস্তে আস্তে। তা এই যে এরা হচ্ছে দুই ভাই বোন, এক হচ্ছে আলস্য আর এক হচ্ছে নিদ্রা। তা এদের থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের রাধারানীর ধ্বনি দিতেই হবে। তাহলে কি হবে? যে যারা ঘুমিয়ে থাকে তাই কি করবে? তাদের ওই যে ঘুম আলস্য নিদ্রা কি করবে? ছুটে পালাবে। বোঝা গেল? তো যাই হোক, যেই প্রসঙ্গে ছিলাম, তো শেষ পর্যন্ত ওই শুক্রাচার্যকে কানা করে দেওয়া হয়েছিল। এর জন্য কারো দান ধর্মের ভিতরে কখনো কেউ বাধা দিতে নাই। সে আপনার যত আপন হোক, আপনি যদি 100 টাকা তাকে দিতে চান, আমি তাকে বলতে পারবো না এই 100 টাকা দিচ্ছিস কেন, 10 টাকা দিয়ে দে, এগুলো বলা যাবে না। যে যার মন চাচ্ছে দেখ, সমস্যা কি? যদি আপনি পারেন তাকে যে আর উৎসাহ দিয়ে আপনি তাকে আর দান করান, তাহলে আপনার জন্য পুণ্য আছে। ঠিক আছে? যে সে যদি 50 টাকা দিতে চায়, আপনি যদি তাকে দিয়ে 100 টাকা দিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার পুণ্য আছে। যাই হোক, শেষ পর্যন্ত 3 পদ যখন ভূমি নিতে চাইলো, এক পায়ে উপরে সাধলো, এক পায়ে এই ভূতলের সাধলো। এইবার বলি মহারাজকে বলছে যে আমি এই 3 অর্থাৎ আর একটা পা কোথায় স্থাপন করবো?
বিশাল রূপ ধারণ করেছে সেই বামনদেব। শেষ পর্যন্ত বলি মহারাজ দেখতেছে যে আর কোনো জায়গায় রাখার কোনো ইয়ে নাই। তা বলছে, প্রভু অপরাধ যদি না নেন তাহলে আমার এই অহংকার পূর্ণ যেই মস্তক আছে, কৃপা করে আপনার এই পদটা আমার মস্তকের উপর স্থাপন করুন। দেখো, তার এতক্ষণ অহংকার ছিল যে আমি আরেকটা যজ্ঞ পূর্ণ করতে পারলে আমি ত্রিলোকের মালিক হয়ে যাব, কেউ আমার কাছ থেকে কোনোভাবেই কিছু নিতে পারবে না। কিন্তু যখন এই হরি তার সামনে এসে দাঁড়িয়েছে, তার সমস্ত কিছু মন থেকে চলে গেছে। শেষ পর্যন্ত মনে হচ্ছে যে আমার থেকে দীন, আমার থেকে পতিত এই ত্রিভুবনে আর কেউ নেই। তখন এই বামনদেব তাকে তৃতীয় পদ দ্বারা পাতাল লোকে পাঠিয়ে দিয়েছিল। কোথায় কোথায় বললাম? পাতাল লোকে। এমনকি যখন পাতাল লোকে পাঠানো হয় তখন সেইখানে দেখেন, আপনার আমার ছেলের সাথে যদি এরকম কোনো কাজ করা হতো, কোনো বাবা মা মেনে নিত? কোনো দাদুর নাতি